আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ, কেন গো মা তোর ধুলায় আসন। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের বিষয় গণিত। গণিত থেকে নিয়ে এলাম গুণের ম্যাজিক। 3 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণফল নির্ণয় করব অতি সহজে। আমাদের যে গতানুগতিক পদ্ধতি, সেই পদ্ধতিতে না করে কৌশল অবলম্বন করে কিভাবে আমরা অতি দ্রুত গুণফলটা পেয়ে যাব, সেটাই আজকের বিষয়। লক্ষ্য রাখুন, 3 অঙ্কের একটি সংখ্যা লিখলাম 104 into 106। গুণফল কত হবে? আমরা আমাদের যে গতানুগতিক পদ্ধতি, সেই পদ্ধতিতে যাচ্ছি না। শতকের ঘরে লক্ষ্য রাখতে হবে, শতকের ঘরে যেন 100 থাকে, সেই ক্ষেত্রেই এই নিয়মটি প্রযোজ্য। 100, 4, 6, 8, 10, 112, 15, 18, 20 যা খুশি লিখতে পারি, কিন্তু শতকের ঘরে 1 থাকবে। এদিকেও যা খুশি লেখা যেতে পারে, শতকের ঘরে কিন্তু 1 থাকবে এবং 3 অঙ্কের সংখ্যা হবে। আমি একটি সহজ এক্সাম্পল নিয়ে এলাম বোঝার সুবিধার্থে। দেখা যাক গুণফলটা কত হয়। 100 থেকে 100-র চেয়ে কত বেশি? এটা দেখতে পাচ্ছি 4 বেশি, 100-র চেয়ে 4 বেশি, আর এটা 100-র চেয়ে 6 বেশি আছে। তাহলে মোট কত বেশি আছে? একবার বলছি 4 বেশি আছে, আর একটাই বলছি 6 বেশি আছে। তাহলে মোট কত বেশি আছে? 100 থেকে 100-র চেয়ে 10 বেশি আছে। এই সংখ্যা দুটোকে যোগ করে নিলাম, 10 বেশি আছে। তাহলে আমরা লিখব 110, 10 বেশি আছে, 110 লিখব। এইবারে এই সংখ্যা দুটোকে গুণ করে দেব, 4 6 24। আমরা পেয়ে গেছি গুণফল, অতি সহজে পেয়ে গেলাম, গুণ আমাদের করতেই হলো না। তাহলে 11024 হলো গুণফল। আরো একটি এক্সাম্পল নেওয়া যাক। 107 into 105। গুণফলটা কত হবে? 7 বেশি আছে, 100-র চেয়ে 7 বেশি 7, আর এখানে 5 বেশি আছে। তাহলে 7 আর 5 যোগ করব। প্রথম অবস্থায় একটু সময় লাগবে, বুঝতে একটু সময় লাগবে, বোঝা হয়ে গেলে তারপর কিন্তু আর এতটা সময় লাগবে না। 7 আর 5 12 খুব তাড়াতাড়ি এসে যাবে। তাহলে মোট 12 বেশি আছে, তাহলে কি হবে? 112। 112। এবার কি করব? এই 7 আর 5 গুণ করব, 5 7 35। 11235 হলো গুণফল। আমরা আমাদের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে গুণফল নির্ণয় করলাম না, কৌশল অবলম্বন করে অতি সহজে আমরা রেজাল্টটা পেয়ে গেলাম। সব ক্ষেত্রেই সংখ্যাগুলো যে 107 105 6 7 8 9 হতে হবে এমনটি নয়। অন্য সংখ্যা নিয়ে যাক। 115। ফিগারটা একটু চেঞ্জ করলাম, ওইদিকেও চেঞ্জ করা যাবে, একই নিয়ম। তবে যেটা খেয়াল রাখতে হবে, শতকের ঘরে যেন 1 থাকে। 1 শতক যা খুশি আর 3 অঙ্কের সংখ্যা হতে হবে। তাহলে এখানে 100 থেকে 15 বেশি আছে, আর এখানে 100 চেয়ে 7 বেশি আছে, 7 বেশি আছে। তাহলে 15 আর 7 কত হয়? 22 হয়, আমরা জানি। তাহলে মোট কত বেশি আছে? 22 বেশি আছে। এখানে 15 আর এখানে 7, 15 আর 7 22। তাহলে আমরা লিখবো, আমাদের তো 100 লিখতেই হবে, 122 লিখবো। এইবার এই 15 আর এই যে 7, এই দুটোকে গুণ করব। 15
এটা তো আমাদের জানা আছে, এটা গুণ করলে কত হয়? 105 হয়। 7 15 105 আমরা জানি। তাহলে 105 আমরা কিন্তু দুটি ডিজিট এখানে লিখতে পারবো, দুটি ডিজিট লিখতে পারবো আমরা। তাহলে এইটা কি হবে? ওয়ানটা এর সাথে যোগ হয়ে যাবে, আগের ডিজিটের সাথে, আগের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। তাহলে 1 2 3 0 5, এটা হলো আমাদের গুণফল। আমরা এখানে তিনটে ডিজিট যদি চলে আসে, দুটো সংখ্যা এখানে লিখবো, আরেকটি সংখ্যা আগের সংখ্যার সাথে যোগ করে নেব, এটা যোগ করে নেব ঠিক আগের সংখ্যার সাথে। তাহলে 12,305 হলো আমাদের গুণফল। এই ছিল 3 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দিয়ে অতি সহজে কৌশল অবলম্বন করে গুণফল নির্ণয়। আবার আসছি পরবর্তী কোন কৌশল নিয়ে, দেখতে থাকুন। নিয়মিত এই চ্যানেলে পাবেন গণিতের বিভিন্ন কৌশল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।